রাজ্য বিজেপির প্রাক্তন প্রভারী সুনীল দেওধর কি ফের আসছেন রাজ্যে? না, তিনি আপাতত আসছেন না। তবে তিনিই নাকি এখনো রাজ্য বিজেপির অঘোষিত পরামর্শদাতা। অদৃশ্য থেকে রাজ্য বিজেপিতে প্রভাব বৃদ্ধি করছেন সুনীল। গুঞ্জন প্রদেশ বিজেপিতে। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, রাজ্য বিজেপিতে এখন বহিরাগতদের হস্তক্ষেপ হচ্ছে, অর্থাৎ বহিরাগতদের ছোঁয়াতে এখন চলছে প্রদেশ বিজেপি। এটা স্পষ্টভাবে বলেছিলেন বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি এই বিষয়টি অবগত করেছেন। এভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারনাল তার বিষয়ে অবগত আমি করিয়েছি। নিশ্চিত ভারতীয় জনতা পার্টি এক নিষ্ঠাবান পার্টি উইথ ডিফারেন্সেস, আর সেই দিশাতে নিশ্চিত আমরা সবাই মিলে কাজ করব। বিপ্লব কুমার দেবের বহিরাগত ব্যক্তিটি কে, তা খোলসা করেননি খোদ বিপ্লব। এই বিষয়ে মুখে কুলুপ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের। বিপ্লব কুমার দেবের বক্তব্য নিয়ে নীরব মুখ্যমন্ত্রী। বহিরাগত বিষয়টি একান্তই বিজেপির ঘরোয়া। বিজেপি ঘরের না বাইরের লোক দিয়ে দল পরিচালনা করবে তা এটা নেতৃত্বের বিষয়। তবে দলে বহিরাগত ইস্যুকে নিয়ে কৌতূহল বাড়ছে দলের নেতা কর্মীদের মধ্যে। প্রশ্ন উঠছে, তাহলে বিপ্লব কুমার দেবের কথা অনুযায়ী বহিরাগত ব্যক্তিটি কে? দু 2018 নির্বাচনে বিপ্লব সুনীল জুটি প্রায় অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন। সঙ্গে ছিল প্রচন্ড মোদি সাইক্লোন। মন্ত্রিসভা গঠনের পরই বিপ্লব সুনীলের সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল। এটা রাজ্য রাজনীতির ওপেন সিক্রেট বিষয় বলেই দাবি করেছেন রাজনীতিকরা। পরবর্তী সময়ে সুনীল দেওধরকে প্রভারীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল। বিজেপির অন্দরের খবর, সুনীল দেওধর ত্রিপুরাতেই থাকতে চেয়েছিলেন, কিন্তু ঠান্ডা লড়াইয়ের কারণে তিনি ত্রিপুরা ছেড়ে চলে যান। বিজেপির অন্দরের খবর, সুনীল দেওধর ত্রিপুরা ছেড়ে গেলেও তার নজর ছিল আগরতলায়। ধীরে ধীরে ত্রিপুরায় শেষ হয় বিপ্লব রাজত্ব। বিপ্লব অনুগামীরা বলে থাকেন, বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রীর চেয়ার হাতছাড়া হওয়ার পেছনে নাকি দেওধরের হাত থাকতে পারে। বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হয়েছেন প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও বিপ্লব কুমার দেবের সঙ্গে সম্পর্ক ছিল আপ্রুদামার। কিন্তু কিছুদিন পরেই বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মধ্যে কিছুটা হলেও সম্পর্কের ভাটা পড়ে। রাজ্য বিজেপির সদর দপ্তরে কান পাতলে শোনা যায় এই খবর। 2023 ভোটে প্রফেসর ডাক্তার মানিক সাহাকে সামনে রেখেই রণকৌশল সাজিয়েছিল বিজেপি। ভোটে তার রেজাল্ট পেয়ে যায়। মানিক সাহা দলকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন। ভূমিকা ছিল প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যেরও। বিজেপির রান্নাঘরের খবর, মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বার বিজেপি সরকার গঠনের পর বিপ্লব অনেকটা কোণঠাসা হয়ে যান। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ও প্রদেশ বিজেপির প্রাক্তন প্রভারীর মধ্যে সুন্দর কেমিস্ট্রি গড়ে ওঠে। তাদের মধ্যে আগেও সুসম্পর্ক ছিল। বরাবর সুনীল দেওধরের পছন্দের তালিকায় ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। শোনা যায় 2018 নির্বাচনের পর ডাক্তার মানিক সাহাকে প্রদেশ সভাপতি করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে প্রথম বার্তা দিয়েছিলেন সুনীল দেওধর। তাহলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও সুনীল দেওধরের মধ্যে রাজনৈতিক রসায়ন কোথায় তা বুঝতে অসুবিধা নেই বিজেপির নেতাকর্মীদের। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস।
আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। প্রদেশ বিজেপির কৃষ্ণনগর গেরুয়াবাড়ির খবর অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সুনীল দেওধরের এই সম্পর্ক নিয়েই আপত্তি মানিক বিরোধীদের। সময়ে সময়ে সুনীল দেওধর নাকি মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক সলাহ পরামর্শ দিয়ে থাকেন, দিতেই পারেন, তাতে দলে কোনো আপত্তি থাকার কথা নয়। রাজনীতিকরা বলছেন প্রদেশ বিজেপিতে সুনীল দেওধরের এই ভূমিকাতেই হয়তোবা বিপ্লব কুমার দেব বহিরাগত হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। কিভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারনাল তার বিষয়ে অবগত আমি করিয়েছি। নিশ্চিত ভারতীয় জনতা পার্टी एक निष्ठावान पार्टी উইথ ডিফারেন্সেস, আর সেই দিশাতে নিশ্চিত আমরা সবাই মিলে কাজ করব। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।